ঠাকুরগাঁয়ে, এবং কি সাথে যে আসামিরা কিন্তু রয়েছে দর্শক, শিশু সায়ান এবং এই জ্যাম লাগছে মানে ঢাকা গাজীপুর থেকে যে শিশু সায়ানকে উদ্ধার করে আনা হলো এই মাত্র ঠাকুরগাঁয়ে। দর্শক আপনারা দেখছেন। আসলে উৎসুক জনতা এবং তার যে প্রতিবেশী তারা এসেছে, পরিবারের লোকজন এসেছে। ছোট বাচ্চা রে একটু পিছাই হ্যাঁ একটু আপনি বলবেন পরিচয় দিতে স্যার এখানে সম্পূর্ণ বিষয়গুলো একটু লাল একটু চোখ। আসলে আপনারা জানেন গত পরশু ওই বাচ্চাটি হসপিটাল থেকে চুরি হয়ে গিয়েছিল। আমরা জানার পরে আমরা চেষ্টা করতে থাকি যে আসলে কোনো ক্লু পাওয়া যায় কিনা। তো আমরা পরবর্তী দিন অর্থাৎ গতকাল দুপুরের দিকে আমরা একটা ক্লু পাই। আমাদের এখানকার যে বাস কাউন্টার আছে, কাউন্টারের যিনি দায়িত্বে আছেন, যিনি ওখানে পরিচালনা করেন, তিনি পারভেজ নাম পারভেজ গাজীপুর মেট্রোকে জানাই, গাজীপুর জেলাকে জানাই, ইভেন ময়মনসিংহ জেলাকে জানাই। এর ফলে আর আমরা পুলিশ হেডকোয়ার্টার্সের সহযোগিতা নিয়ে, এলআইসির সহযোগিতা নিয়ে, প্রযুক্তিগত যে বিষয়টি আছে আপনারা জানেন, এর প্রেক্ষিতে অপারেশন চলে। সন্ধ্যা 6টার দিকে একটা অপারেশন চলে গাজীপুর মেট্রোর ডিবি কর্তৃক। ওই অপারেশনটি যখন মানে পরিচালনা করা হয় তার 20 মিনিট আগে ওরা ওখান থেকে বের হয়ে যায় বাচ্চাটা। এর পরবর্তীতে শ্রীপুরের ভিতর ওইখানে গাজীপুর জেলা মেট্রো এই টিম কাজ করে, ওই সময় র্যাবও কাজ করে এবং গাজীপুর র্যাব কর্তৃক বাচ্চাটি উদ্ধার হয় এবং 4 জন আসামিকে অ্যারেস্ট করা সক্ষম হয়। বেসিক্যালি আমাদের রিয়েল হিরো হচ্ছে পারভেজ। মূলত তার কারণেই আমরা ক্লুটি পেয়েছিলাম। এই ক্লু যদি না পাইতাম তাহলে উদ্ধার করা হয়তো একটু মানে কষ্টসাধ্য একটি বিষয় হতো। এই পারভেজের কারণেই আমরা খুব দ্রুত আসলে বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ সবাই। আসামিদেরকে আনা হয়েছে আর আমরা বের করার চেষ্টা করব কারা কারা এর সাথে জড়িত। যথাযথভাবে আইনের আওতায় তাদেরকে আনা হবে। বাচ্চাটি কেন চুরি করা হয়েছিল, আসলে উদ্দেশ্য কি ছিল, এই বিষয়টি এখনো আমরা বলার মতো পর্যায়ে আসেনি, কারণ তাদের জিজ্ঞাসাবাদ করার সুযোগ হয়নি। মাত্র আসলো, আমরা জিজ্ঞাসাবাদ করব, তাহলে আমরা মোটিভও বুঝতে পারবো এবং কারা কারা জড়িত এবং এই চক্রটিকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। আমি পরশুদিন
গত পরশু দিন 12:30 কি 1টা নাগাদ সে আমার কাউন্টারে আসে, সে টিকিট নেওয়ার পরে সে একাই এসে সে চলে যায়। পরবর্তীতে আমি গাড়ির টাইম ছিল আমার 7:10-এ, তো সে জাস্ট 7টার দিকে আসার পরে 7টা আসার আগে আমি তার একবার ফোন দিছি যে ম্যাডাম আপনি কোথায়, তো বলছে আমি 2-3 মিনিটের মধ্যে আপনার এখানে পৌঁছে যাবো। বলার পরে সে জাস্ট 7টার দিকে আসে। তো আমাদের ঠাকুরগাঁ জেলার ভিতরে ভুল্লি থানা যে আছে সেই জায়গায় আলু কলেস্টোরের জ্যাম লেগে থাকার কারণে ওই জায়গায় আমাদের গাড়িগুলো আটকে পড়ে, আধা ঘন্টা দেরি হয়। তো এর ভিতরে মহিলা যখন আমার কাছে সকালে টিকিট নিয়ে গেল তখন সে একাই নিয়ে গেছে, আর রাতে যখন সে আসছে তখন তার কাছে একটা বাচ্চা দেখে। তো বাচ্চা দেখার পরে আমি ইফতার করে যখন আমার কাউন্টারে ফ্যান দিয়ে রাখছি, ঠান্ডার কারণে বাচ্চাটাকে নিয়ে সে ভিতরে ঢুকছিল না। আমি পরবর্তীতে ফ্যানটা অফ করে দেওয়ার পরে তাকে ভিতরে বসতে বলি, সে ভিতরে বসার পরে সে কিছুক্ষণ পরপরই আমাকে জিজ্ঞেস করে ভাই আমার গাড়ি কোথায়, বলছে আপু জ্যামের কারণে গাড়ি একটু ঢুকতে লেট হচ্ছে, একটু ওয়েট করেন গাড়ি আসবে। এই বলে সে কিছুক্ষণ বসে থাকার পরে তার ভিতরে একটা অস্থিরতা কাজ করছে, কখন গাড়ি আসবে, সে কখন যাবে। তো এর ভিতরে বাচ্চাটাকে একটু মশা টশা যেন না ধরে, এই জন্য আমি আবার বললাম যে আপু এই সাইডে না বসে একটু সামনে এসে বসেন। ওরা বলছে না এটা আমার লক্ষ টাকার সম্পদ, এর উপরে তো মশা বুঝতে যাবে। আমি তখন বলছি যে সবার বাচ্চা কাচ্চাই সব মা বাবার কাছেই কোটি টাকার সম্পদ, এটা তো আপনার কেন, আমার বাচ্চা কাচ্চা হইলো, আমার বাচ্চা কাচ্চা আমার কাছে কোটি টাকার সম্পদ। তখন সে হেসে বললো যে হ্যাঁ ভাই ঠিকই বলছে। এরপরে বলার পরে সে আমার বাস আসলো, বাসে উঠে চলে গেল। যাওয়ার পরে 7:45-এ যখন গাড়ি আসলো আমি তাকে গাড়িতে উঠাই দিলাম, সে গাড়িতে চলে গেল। তো 9:30 নাগাদ আমি ফেসবুকে দেখলাম যে একটি বাচ্চা চুরি হয়েছে এবং তখন হাসপাতালে আমাদের একটু গ্যাঞ্জাম চলতেছিল, রাস্তাঘাট ব্যারিকেড ছিল, তখন বাচ্চার কোনো ফুটেজ নেটে আমি পাইনি। তো সেহরি যখন খাইতে উঠলাম তখন দেখি যে এই বাচ্চা সেই বাচ্চাই যাকে আমি আমার কাউন্টার থেকে পাঠাইছি। তো তখন একজনের কথা না বললেই নয়, আমাদের সাংবাদিক বকুল ভাইয়ের নাম্বার আমার কাছে ছিল। আমি অ্যাট ফার্স্ট বকুল ভাইকে নক করছি, আমাদের সময় টিভির সাংবাদিক। পরে বকুল ভাই আমাকে বললো যে আমি তোমার নাম্বারটা 2 জায়গায় দিচ্ছি, তুমি একটু কষ্ট করে ফোনগুলো রিসিভ করে তাদেরকে সহযোগিতা করবে। আমি বলছি অবশ্যই। তো আমাকে প্রথমে আমাদের সদর থানা থেকে ফোন দেওয়া হয়েছে, পরে আমি আমার অ্যাড্রেস বলছি, আমার কাউন্টারে তারা গেছে, তাদের আইনি যতটুকু সহযোগিতা তাদের করার দরকার আমি আমার পক্ষ থেকে করার চেষ্টা করছি। কারণ আমিও চাই না যে কারো মায়ের বুক খালি হোক। একজন মা, আমি কালকে রাতেও দেখছি তার কি পরিমাণ হাজারি, কি পরিমাণ কান্নাকাটি ছিল। তো আমার নিজের কাছেও খারাপ লাগছে যে আমি আমার জায়গা থেকে কিছু করতে পারতেছি না। আমার পক্ষ থেকে যতটুকু হেল্প করার দরকার ছিল আমি করার চেষ্টা করেছি সর্বোচ্চ। তো এরপরে বকুল ভাই যখন নাম্বার দিছে তখন বকুল ভাই, আমি আবার দ্বিতীয়বার বকুল ভাইকে ফোন দিলাম যে ভাই আমাকে সদর থানা থেকে ফোন দেওয়া হয়েছে, তো আমি তাদেরকে যতটুকু পারছি সহযোগিতা করছি। এই ঠাকুরগাঁ থানার পুলিশ, র্যাব, সেনাবাহিনী যত যারা আছে আমার বাচ্চার জন্য কেউ ঘুমাইতে পারে না। আমি নিজের চোখে দেখছি। আমি চাই যে এরা এইরকম করেই যেন কাজ করে, আমার মতন আরো যারা আছে তাদেরকেও যেন আপনারা ওরকম করেই নিরাপত্তা দিতে পারেন। আর আমার বাচ্চার ওয়ার্নিং ওরা গাড়ির মধ্যেই দিছে, আমার বাচ্চা নিরাপত্তা চাই এবং ওই মহিলার এমন শাস্তি হোক যেন কখনো জেল থেকে না বের হইতে পারে, কখনো শাস্তি হোক। উনি এও বলছে যেদিকে পানি পড়বে ওইদিকে ছাতা ধরবে, মানে এই কথার মানে কি আপনারাই বলেন যেদিকে পানি পড়বে ওইদিকে ছাতা ধরবে, এই কথার মানে কি আপনারা বলেন? ওরাই বলছে, আসামিগুলো বলছে আমরা কিছু দেই নাই, তারপর আমাদের এত কিছু করছে। ওরা মেলা টাকা ঢাললে মানে ওরা 2-3 মাসের মধ্যেই জামিন পায় যাওয়ার পর আমার বাচ্চা শেষ করে ওরা ওখানেই আমাকে আপনি বলেন তো, বলেন। হ্যাঁ নারায়ণ ভাই বলেন, কি বলেন? গাড়ির ভিতরে ওই সিন্ডিকেট গুলো বলতেছে যে আমরা অল্প দিনের মধ্যে আমরা এখান থেকে খালাস হবো, এমন পর্যাপ্ত পরিমাণ টাকা ঢালবো করে ধরে অনুরোধ করে বলতেছে আমার বাচ্চাকে যেভাবে উদ্ধার করে দিছে এইভাবে যেন কাজটা চালায়, যেন ওরা যেন ফাঁসি হয় এবং ওরা যেন কোনো দিক দিয়ে ছাড়া না পায়। আর ওদের জন্য এমনও শাস্তি হয়, আজকে থেকে শাস্তি দেওয়া এমনও শুরু করে দেয় ওরা যেন জিন্দিগি এখান থেকে বাইরে যেন ওরা যাবজ্জীবন যেন কারাদণ্ড। ঠিক আছে।
একটু এদিকে লোক হবে। কি দিচ্ছে ভাই, তোমাকে খুশি করে দেখো কি দিচ্ছে, কত ভালোবাসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ অনেক ভালোবাসা। এটা নেন। তখন কি জানি বলছিলাম না, কোনো কিছু হবে না, আস্তে 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 রে ভাই আরে আমি তোমাকে বলছি যে এরকম হবে। কষ্ট হচ্ছে? আমি নিতে পারতেছি না, মানে না মাথাটা একটু বড় করেন স্যার। অনেক সহযোগিতা করছে স্যার, মিডিয়া কর্মীদের মধ্যে তারা আমাকে ফুটেজটা সংগ্রহ করতে ব্যাপক সহায়তা করছে। ওরা ফুটেজ সংগ্রহ করছে এবং কোন দিক দিয়ে যাচ্ছিল এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি। পরে পরে আমার এই যে ইয়ে ছিল সুপারভাইজার, উনি ওই ইয়েটা দেওয়া নিয়ে যাই কয়েকটা ওষুধ খাওয়াবো তো। হ্যাঁ অবশ্যই, জি জি নিয়ে যাই। জি ঠিক আছে। আপনারা যান, রেস্ট নেন, ভালো থাকেন আর সচেতন হেন। হ্যাঁ আর আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে আমি আসবো, আপনার এখানে ভাইয়ের সাথে ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই দোয়া করবেন আর অবশ্যই ওনার এই কোনটা যদি না পাইতাম আমরা তো বুঝতে পারতাম বাংলাদেশের কোথায় নিয়ে গেছে। ফোনের এলোমেলো জীবনটা আবার গুছাই দিচ্ছেন। অবসান করছে। আসলে এই চারজনই হচ্ছে মেইন ভিকটিম, মানে অপহরণকারী। ঠিক আছে, এরা একটা সংঘবদ্ধ চক্র। আমরা চেষ্টা করতেছি এই চক্রের আরো কত সদস্য আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার। আমাদেরকে আপনারা অনেক সহযোগিতা করছেন, আবারও সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। মুখটা নামাচ্ছেন কেন এখন? একটু টাকা নিয়ে দিকে। নেওয়ার সময় তো মারাত্মক হাসি দিয়েছিলেন। আর ইনি হচ্ছে সেই বোরকা ম্যান। চিনা পেয়েছিল, নেওয়ার সময় তো মারাত্মক হাসি দিয়েছিলেন। বেরিয়ে চলে আসে। উদ্দেশ্য কি ছিল? ওকে থ্যাংক ইউ, থ্যাংক হ্যাঁ, বাচ্চা পালার জন্য নিয়েছিলেন কেন? অন্যজনের বাচ্চা চুরি করতে? মিথ্যা কথা। টাকা দিতেন বাচ্চাটা, কত টাকা বিক্রি করতেন? কত টাকা বিক্রি করতেন বাচ্চাটা? স্যার আমরা তিনজন, আমার মা, আমার বাবা, আমি ওর হাজবেন্ড স্যার। ঠিক আছে, কি হবে কি হবে আপনার এরা? কি হবে কি? আমার বউ, এরা আপনার বোন? বউ 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 আর ইনি? আমার আম্মা, রনি? আমার বাবা, ফুল ফ্যামিলি। বাহ, আপনার নাম কি? একসঙ্গে গেলে ভালোই লাগবে। ভালো লাগবে। আপনার নাম কি? জি আমার নাম মোহাম্মদ রাজু। হ্যাঁ রাজু। রাজু। আপনার ওয়াইফের নাম কি? ভাই এর নাম ঠিকানা আছে ভাই? ওই জন্য বললাম ফুল ফ্যামিলি, বউ আছে, বাবা আছে, মা আছে। হসপিটালে কিভাবে মুন্সিরহাটে বাসা? বাচ্চাটার বাসার ওখানে বাসা আপনার? দীর্ঘদিন বাইরে থাকে, দীর্ঘদিন বাইরে থাকে। কিভাবে আসে? বাচ্চা এখানে মারা গেছে। মনে করলো একটা সাথে শিল্পী ম্যাডাম।